ভারতবর্ষ কোয়াসি ফেডারেল স্টেট, যাকে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিছু বিষয় এমন আছে যেখানে কেন্দ্র সরকার আইন প্রণয়ন করে, কিছু বিষয় আছে রাজ্য সরকার আইন প্রণয়ন করে, কিছু বিষয় আছে দুজনে মিলে একসাথে আইন প্রণয়ন করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাক্টিভ এডুকেশন। আজকে আমরা শিডিউলের আর্টিকেল 246, 247 এবং 248 নিয়ে আলোচনা করব। আর শিডিউল 7 এর আর্টিকেল 246-এ তিনটে তালিকার কথা বলা হয়েছে: কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকা। কেন্দ্র তালিকায় মোট বিষয় সংখ্যা 100টি, যুগ্ম তালিকায় মোট বিষয় সংখ্যা 52টি এবং রাজ্য তালিকায় মোট বিষয় সংখ্যা 61টি। ন্যাশনাল ইম্পর্টেন্ট যে বিষয়গুলি থাকে সেইগুলির ক্ষেত্রে আইন প্রণয়ন করবে কেন্দ্রীয় সরকার, যেমন অ্যাটমিক এনার্জি, রেলওয়ে, সেন্সাস, ইন্টারন্যাশনাল ট্রেড, এই সমস্ত বিষয় নিয়ে আইন প্রণয়ন করবে কেন্দ্র সরকার। জনস্বাস্থ্য, কৃষিকাজ, পুলিশ এবং আইনি ব্যবস্থা, এই বিষয়গুলির উপরে আইন প্রণয়ন করবে হচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে একসঙ্গে আইন প্রণয়ন করতে পারে যে বিষয়গুলি, সেগুলি পরে হচ্ছে যুগ্ম তালিকায় বা কনকারেন্ট লিস্টে। এই বিষয়গুলির মধ্যে আছে হচ্ছে শিক্ষা, এই বিষয়গুলির মধ্যে আছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। রাজ্য তালিকায় যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারে রাজ্য সরকার, আমি একটু আগেই বলেছি। কিন্তু এই রাজ্য তালিকার বিষয়গুলি নিয়ে পার্লামেন্টও আইন প্রণয়ন করতে পারে, তার অধিকার আছে। কোন সময়ে? যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়ে থাকে সেই সময়, অথবা রাজ্যসভা যদি এই মর্মে কোনো প্রপোজাল বা রেজলিউশন পাশ করে যে স্টেট লিস্টে কোনো বিষয়ে আইন চেঞ্জ করা দরকার সেইটি, অথবা দুই বা তার অধিক রাজ্য যদি এই মর্মে পার্লামেন্টকে জানায় যে কোনো ম্যাটার স্টেট লিস্টের বিষয় নিয়ে তারা আইন চেঞ্জ করতে চায় বা পরিবর্তন করতে চায়, সেই ক্ষেত্রে এই আইনটি পরিবর্তন হতে পারে। এইরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা বা যুগ্ম তালিকায় সেই বিষয়গুলি নেই, এইরকম কোনো বিষয় নিয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তাহলে তাহলে আর্টিকেল 248 অনুযায়ী কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট রেসিডুয়ারি পাওয়ার ইমপ্লিমেন্ট করবে। এই রেসিডুয়ারি পাওয়ারের ক্ষমতাটা শুধুমাত্র পার্লামেন্টের হাতেই ন্যস্ত থাকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আপডেট করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।